সারিবদ্ধ বাসে উঠছেন যাত্রীরা, পূর্ণ হলেই ছেড়ে যাচ্ছে গন্তব্যের উদ্দেশ্যে। আবার কোথাও সড়কেই পার্কিং করে যাত্রী তোলা হচ্ছে। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। এতে সড়ক ও নৌপথে চাপ বেড়েছে যাত্রীদের। শনিবার সকাল থেকে যাত্রীরা জেলা ও উপজেলা সদরের বাস কাউন্টারগুলোতে ভিড় করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী চাপ বাড়তে থাকে। ভিড় এড়াতে অনেকে আগেভাগেই ফিরছেন ঢাকায়। ফেরিঘাট ও মহাসড়কে যানজট না থাকায় ফেরার যাত্রায়ও স্বস্তির কথা জানান যাত্রীরা। তবে অনেক এলাকায় ছিল অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। ওনারা বলে 200 টাকা করে ভাড়া, এখানে লিগ্যাল ভাড়া হলে 150 টাকা। গাড়ি তো পর্যাপ্ত আছে, কিন্তু ভাড়া বেশি যাইতেছে। নৌপথে যাত্রার জন্য চাঁদপুর, ভোলা, বরিশাল সহ দক্ষিণাঞ্চলের মানুষ লঞ্চঘাটগুলোতে জড়ো হন। ঈদের ফিরতি যাত্রার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিআইডব্লিউটিএ। রাস্তাঘাট ফাঁকা, কোনো জ্যামজট নেই, একদম ফাঁকা, আর কোনো ভোগান্তি নাই। রাস্তাঘাটে কোনো যানজট ছিল না। ঈদ ভালোই কাটছে আলহামদুলিল্লাহ। এই বছর অনেক আনন্দে ঈদ করেছি, মানে একদম ফ্রেশ ভাবে। যাওয়াটাও খুব ফ্রি ছিল, রোড আসাটাও খুব ফ্রি। কোনো অতিরিক্ত ভাড়া নিচ্ছে না, আর যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ লঞ্চ আছে যাত্রীদের জন্য, কোনো সমস্যা নেই। এদিকে যাত্রীদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। কর্মমুখী মানুষ তারা নিরাপদে কর্মস্থলে ফিরে যাবে, এই ধাপটি আমরা সম্পন্ন করছি। এই পর্যায়ে কোনো ধরনের হাইওয়ে ভিত্তিক ডাকাতি সম্পন্ন হতে না পারে, এই বিষয়ে আমরা সারা রাত আমাদের টহল তৎপরতা আমরা অব্যাহত রেখেছি। আগামী রোববার থেকে খুলবে সব সরকারি অফিস, তাই শেষ দিনে চাপ থাকলেও ভোগান্তিহীন যাত্রায় খুশি সবাই। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।